তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে গেছি, আর এখন তো আমি সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে দেখো পুরো ঘাম আসছে। তো সকালের কাজকর্ম সারার পরে তো যেমনটা সবাইয়েরই হয়, তো সেই রকমই। তো এই যে দেখছো ব্লাউজও পুরো ভিজে গেছে একদম। তো চলো এবারে স্নান টান করে নেবো। তো নেওয়ার আগে চলো সবজি টবজিগুলো কেটে নিই। তো আজকে বৃহস্পতিবার, তো তার জন্য নিরামিষ রান্না হবে। আর কে কী রান্না করব তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকে আছে বর তো কালকে ফুটে মানে ডিউটিতে চলে যাবে, তো তার জন্য বরের তো প্যাকিংও করব, তো সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আজকে সারাদিন কী কী করি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এই যে দেখো বন্ধুরা, ফ্রিজের মধ্যে তো সবজিগুলো রেখে দিয়েছি, কেননা এগুলো আমাদের বাগানের সবজি। তো এগুলো আগের দিন বিকালে তুলে এনে রাখে আমার শ্বশুর শাশুড়ি। তো সেগুলো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, কেননা সকালে নিয়ে আসার পরে রান্না করা, সবজি কাটা সব কিছুই সম্ভব হয়ে ওঠে না, কেননা অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য আগের দিন তুলে এনে রাখা হয়। আর এর মধ্যে আছে কলমি শাক, কুঁদরি, বেগুন, এগুলোই আমাদের মানে গাছেরই সবজি। তো হয়েছে বাগানেই হয়েছে, বাগানটা বেশ দূরে, তো তার জন্য আমি কখনো তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজ বৃহস্পতিবার তো বলেছি আমি সমস্ত, তো সবটা শেয়ার করা সম্ভব হয়নি, কেননা আজকে তো ঠাকুর ঘরে তো অনেকটা সময় চলে গেছে। তারপরে রান্নাবান্না, তো সেগুলো রান্নাবান্না এই যে করছিলাম একটু, তো আমি সেটাকে দেখাতে পারিনি। তারপরে মেয়ে দাদুভাইয়ের সাথে সাঁতার কাটতে এসেছে, নতুন সাঁতার শিখছে, আর তার জন্য করে ও সাঁতার কাটতে পারছিল না বলে, তো আমার বর এই যে একটা মানে গাড়ির যে টিউব হয়, তো সেই টিউব একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসছে। তো আমাদের এখানে গ্রামের পরিবেশ, তো তার জন্য এই যে আমাদের একটা বড় পুকুর আছে সামনে। তো আমাদের একার না, বেশ অনেকজনেরই। তো সামনেই একটা পুকুর আছে বাড়ির কাছে। তো এখন ছোট বাচ্চা মানুষ, তো সাঁতারটা শেখা ওর জন্য মানে এই বয়সে শিখে নেওয়াটা খুব দরকার, কারণ এরপর বড় হয়ে গেলে শিখতে পারবে না। আর ও খুব মজা করেই সাঁতার কাটছে, আর আমি ভাবলাম এখন তো গরমের ছুটিই আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো ওর বাপি আর ধৈর্য ধরে রাখতে পারছিল না, মেয়ের সাঁতার দেখে নিজেই পুকুরে নেমে গেছে। নেমে গিয়েই ওকে কত কিছুভাবে বসিয়ে দিচ্ছে, আর এটা দেখছিলাম যখন খুব হাসি পাচ্ছিল, আর ওরা বেশ মজা করছিল। আমার মেয়েও যখন এই টিউব করে সাঁতার কেটে, মানে আমাদের এই যে বড় পুকুরটা তোমরা দেখছো বেশ অনেকটা বড়, তো এতটা ও যখন একা একা আসতে পেরেছে, ও দেখেই খুব খুশি হয়েছিল। আর বাইরে দেখছো কত হাওয়া হচ্ছে। তো তারপর ওখান থেকে চলে আসার পর ওকে বাড়ির তো স্নান করে নিতেই হয়, কেননা পুকুরের জল র্যাশ বেরোতেই পারে। তো তারপর চলো রান্নাবান্নাও হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো এই যে বানিয়েছি কুঁদরি, এই যে পটলের মতন দেখছো, তো এই কুঁদরি আর আলু ভাজা করেছিলাম তার সাথে। আর এখানে আছে কলমি শাক ভাজা। তো আজকে নিরামিষ, তার জন্য হয়েছে মসুর ডাল, তো কুঁদরি ভাজা আর শাক ভাজা আর একটা চাটনি হয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাইয়েরই স্নান টান করা হয়ে গেছে, তো খেতে বসার জন্য মানে সব কিছুই রেডি করছি। চলো তাড়াতাড়ি আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই। তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখন আমি, কেননা আজ একটু বিকাল বিকাল তাড়াতাড়ি ঘুম থেকে মানে একটু রেস্ট নেওয়ার পরেই মানে উঠে পড়বো। তো কেননা আমি বলেছিলাম না যে আমার বর ভোটে ডিউটিতে যাবে, তার জন্য আগের দিনই তো চলে যাবে, তো সেই কারণে প্যাকিং করার আছে, তো সেগুলো প্যাকিং করবো। আর এখন এই যে আমি রেস্ট নিয়ে একটু উঠে পড়েছি, আর আমার বরকেও তুলে দিয়েছি। তো আমি বললাম তুমি যাও উপরে গিয়ে ও যে ভোটের ডিউটিতে যায় যে ব্যাগটা আছে সেই ব্যাগটা নিয়ে আসতে। তো
তো গেছে ব্যাগটা নিয়ে আসতে, আর এখন আমি এই যে সমস্তটা মানে মেঝেতে পাচ্ছি যে ব্যাগ গুছাবো বলেই। তো তারপর এই যে যা যা নিয়ে যাবে সমস্ত বেডিংপত্র থেকে আরম্ভ করে খাবার দাবার সব কিছুই, তো সব কিছুকেই রেডি করছি। তো এই যে তার মধ্যে আমার মেয়েও উঠে গেছে, আর আমি গুছাচ্ছিলাম আর মেয়েকে গুছাতে দিচ্ছিলাম না বলে কতখানি রেগে যাচ্ছে দেখো। নিজে গোছাবে। আচ্ছা, এই সাবান সেটা কি নষ্ট করে দিল। এই ছোট ছোট জিনিসগুলো না যাবে না, পাশে পাশে তো জায়গা নেই। এই এর ভিতরে এই যেটা আছে পেনের এটা এর মধ্যে রেখে দিই। আয়নাটা বিশেষ করে, ব্রাশ, সাবান, দুটো জিনিস তো হারিয়ে যাবে, খুঁজতে পারো না। সব কিছু খাওয়া দাওয়া সমেত এখানে আছে। হ্যাঁ, এনে দাও। সব তো তুমি দেখলে, আমি গুছালাম। এলে গুছিয়ে দে তো, গুছাই আবার জিনিসপত্র। আর মেয়ে এদিকে বলছে যে বাপি তুমি তো পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি পড়ছো না তো বলে কাগজপত্র যখন গোছাচ্ছি তখনও বলছিল দা নাহলে ঝোলাবে কি আমার একটা বিস্কুট। তো তারপর এই যে সব কিছু তো গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে এই যে ভোটের যেটা আই কার্ড, তো সেটাকে নিয়েই তো ফিতেটা দেওয়া হবে, তার জন্য গোছানো হচ্ছে। আর আমার মেয়ে কত কী করছে দেখো তোমরা। তো আমি বারবার বলছিলাম যে নীল ফিতেটা এর সাথে লাগিয়ে দাও, আর আমার মেয়ে তো দেখিয়ে দিচ্ছে না ফিতে লাগবে না, এরকম করে পকেটে ঝুলিয়ে নেবে। আমি বারবার বলছি আর ও আমার সাথে কতখানি রেগে যাচ্ছে দেখো, আর মুখটা কত কী করছে। তো তোমরা অবশ্যই ওর রাগটাকে কমেন্ট করো যে কেমন হয়েছে ওর রাগটা দেখো তোমরা। ও এভাবেই রোজ রোজ অনেক কিছু না করতে পারলে রেগে যায়। আমি যখন মানে ওর বিরুদ্ধে চলে যাই তখন ও একটু বেশি রেগেই যায়। আর আমি এই যে ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে দেখ বলে, তো এটাকে ওর পছন্দ না যে নীল ফিতেটা দিয়ে দিয়েছে, তো ও কেমন করে খুলে দেবে। তো তারপর এখন আমাদের এই যে ব্যাগপত্র গুছানো হয়েছে, আর এই যে টিফিন বক্স দুটো দেখছো, তো কাল যাবার সময় এর মধ্যে করে ভাত তরকারি দিয়ে দেবো, কেননা দুপুরের খাবারের জন্যে। তো চলো আজকে এবারে ওরা একটু ওষুধপত্র গুছাবে।